একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে আর আপনি আমার হাতটা ধরে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমান পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। আপনি না ঘুমান পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বললেন, এইটা কেন করেন? আমি না ঘুমাইলে আপনি কেন কোনোদিন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, আপনি জানেন দুনিয়ার যখন কোন মেয়েদের বিয়ে হয়, ওই মেয়েদের হাত স্বামীর হাতে তুলে দেয়, বইয়ের হাত স্বামীর হাতে তুলে দিয়ে বলে, আমার মেয়ে কাছ থেকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি দেখাশোনা করো। কিন্তু আল্লাহর নবী, আপনি জানেন আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার হাত দুইটা আপনার হাতের উপর তুলে দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে ছিল না, বরং আপনার দুইটা হাত আপনার চাচা আবু তালেব আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার ইতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনার চাচা যখন আমার হাতে আপনার হাতটা তুলে দিছে, সেই দিন থেকে আমি নিয়ত করেছি, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, আমি ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য একটা দোয়া আছে। ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য একটা দোয়া আছে না নাই? এই যুবকেরা, এই দোয়াটা তোমরা জানো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকাল যুবকেরাই সব মোবাইল পায়, এর দোয়া আছে, কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমায়। একজন ওখান থেকে বলছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে। আরো জোরে, চেতন করার মালিককে। আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি আপনাকে চেতন না করে, দুনিয়ার কোনো মানুষ ডাইকা আপনাকে চেতন করতে পারবে না। হতে পারে আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম। এই জন্য ঘুমের প্রস্তুতি দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, ঘুমানোর আগে তুমি ইস্তেগফার বেশি বেশি পড়ো। এই কারণেই পড়ো, তুমি চেতন অবস্থায় যত পাপ করেছো, ঘুমানোর আগে আল্লাহ যেন তোমার পাপটা মাফ করে দেয়। কারণ ঘুমায় গেলে যদি আল্লাহ তোমার চেতন না হওয়ার সুযোগ দেয়। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ করে যখন দেখতে পাই বিশাল একটা অন্ধকার কবর, এই আমুতু শব্দ উচ্চারণ করার পরে আমি চোখ বন্ধ করে দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকার কবর, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? একা একা কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমি আর ঘুমাতে পারতেছি না। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কাঁদতে কাঁদতে একসময় আমার কান্নার শব্দ পর্যন্ত বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। তার মানে কি বুঝলেন? কবর অন্ধকার হতে পারে, 50,000 বছর হতে পারে, কিন্তু আমাদের জন্য কবর যদি জান্নাতের বাগান হয়ে যায়, আর কোনো টেনশন আছে? জোরে কন। 50,000 কে 1 কোটি বছর থাক। দেখেন আল্লাহ রাসূল একটা কি সুন্দর কথা বলে আমাদেরকে শান্তি দিলেন। খাদিজাকে বলতে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আপনার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে?
আরো জোরে খান। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? হ্যাঁ, কি দিয়ে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি লেখছেন ভাই? চোখে কোন দেখি তো ইলে এখন করে ভাই। প্রধান বক্তা যখন আসবে আমাকে খবর দেবেন, তখন এখন তো লোক খালি বাড়তিছে না কমতিছে? এই ফাঁক ফুঁক বন্ধ করে একটু বসেন তো, পিছন দিয়ে খেলে ওরা ওরা বিছনায় ভিজাচ্ছিল, ভাড়া নেওয়া বারে টাকা লাগবে রে। আসলে ফাঁকা ফাঁকা জায়গা করে লড়েন না, লড়েন না কেন? তো আস্তাই করতেছি কার? আমার মা গুলো যদি ঠিক হয়ে যায়, মরদ গুলো ঠিক হতে বাধ্য হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য একটু সামনে সামনে আগে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন এই শোনেন। আল্লাহ রাসূল এখানে খাতিজার জন্য ওয়াজ করতেছেন, আমাদের জন্য। 10,000 সাহাবীর সামনে রাসূল বলতেছেন আমার খাদিজার জীবনের শ্রেষ্ঠ আমল, সে শ্রেষ্ঠ আমল সম্পর্কে আজকে আমি ইন্নালিল্লাহ দিয়ে আপনাদেরকে শোনাইতেছি। যেই ব্যক্তি মরা লাগবে কিন্তু মরার কথা মনে নাই, ওই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বিপদে আছে। ধরে কোন কথা ঠিক না? এই আয়াতটা হলো বিপদ আপদের মুসিবতের আয়াত। প্রতি ধাপে ধাপে মরার চিন্তা করা লাগবে। মরার চিন্তা করলে 215 আসন নিয়ে বিএনপি ক্ষমতা আসে যদি মনে করে কি হনুরে, এরকম চিন্তা কিন্তু হাসিনাও করছিল। হাসিনার চামচারা বলে দিয়েছিল 41 সালের আগে নামাইকে। আল্লাহ কয় 41 লাগবে না, 24-এর মধ্যে খালি নামাবাল পলিয়া যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা আমল খালি স্মরণ করেন, মরার কথা খেয়াল করেন, ওই মানুষের দ্বারা কোনোদিন মাস্তানি হবে না। হবে? নিজের দিকে আঙ্গুল দেখায় বলে আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? মানুষের দল করে অহংকার করো না। আল্লাহর দল করলে তুমি দেখাবার পারো যে আমি আল্লাহর দল করি। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করো নিয়ে আবার অহংকার মারাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা আমাদের করাই লাগবে, যে আমল না করলে আমাদের ঈমানই থাকবে না, সেই আমলটার নামই হলো নামাজ। বলেন নাম কি? আরো জোরে কন। কিন্তু মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কিন্তু নামাজ আসে নাই। নামাজ এসেছে নবুয়তের 10ম বৎসরে, মিরাজ দিয়া নামাজ আইছে। কিন্তু আল্লাহ তাআলা মিরাজের 2.5 মাস আগে খাদিজাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। তার মানে বোঝা গেল মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সময় নামাজ ছিল না, ওই সময় রোজা ছিল না, ওই সময় যাকাত ছিল না, হজ ছিল না। কোন আল্লাহর হুকুম দুনিয়াতে আমল করার আগেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরও আল্লাহ রাসূল কেমনে বললেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এই সম্পর্কের নাম হলো আত্তাকুল্লাহ, এই সম্পর্কের নাম হলো হাক্কা তুকাতিহি। এই সম্পর্কের নাম কি? আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আমাকে অনেক নামাজি আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। সেই খালি চারিদিকে এরকম তাকাচ্ছে, দেখে দেখে কেউ নেই।
আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ কয়ে কাটলে মনে হয় হালাল হবে। আজকে আমাদের বাংলাদেশে অনেক লোক দেখবেন বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের তৈরি আইনের গল্প করে, ধরে কোন কথা ঠিক না, কিন্তু আল্লাহর নাম দিয়ে শুরু করে আল্লাহর কোরআনের কথা কও। বিসমিল্লাহ রহমান রহিম কাক দিয়ে শুরু করলো, ওই মনে করছে বিসমিল্লাহ করলেই হালাল হবে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, কাকা ওই পানি দিয়ে আবার হাত ধোছে, ধুয়ে দাঁড়ায় চারিদিকে লক্ষ্য করে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। শুকর আদায় করতেছে কার? আল্লাহ। কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোক তার নামাজ আছে কিন্তু কি নাই? কার ভয় নাই? আরো ধরে বলে। তাহলে মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সময় নামাজ ছিল না, ওই সময় ছিল ভয় কার? আল্লাহ নবী বললেন, খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ বলেন কেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। জোরে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহার কি বলি? আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে আমরা সাহায্য চাই। এমনকি নবীর কাছেও সাহায্য চাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চাবেন? আপনি যা চাবেন আল্লাহর কাছে চান। খাদিজা বলে, হুজুর আমি যে জিনিসটা চাইবো সে জিনিসটা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুমকে দেয়া বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা মুসলমান বলতে পারে না। খাদিজা বলতেছে, হুজুর আমাদের আছে, আল্লাহর নাই। এই ব্যাপারে অনেক দৃষ্টান্ত আমি দিবার পারি। আল্লাহ রাসূল বললেন, তাহলে দৃষ্টান্ত দেন। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস একবার বললে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর নাই এমন কথা আছে না নাই? আল্লাহর বাপ কথা কয় না, আল্লাহর মাও, আল্লাহর সন্তান, আল্লাহর মৃত্যু, তাহলে তো আল্লাহর অনেক কিছুই নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে আমি কান্দি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো আমার পেটে কি আল্লাহ বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ তোমাকে বাচ্চা পেটে দিবার পারবে কিন্তু দিবে না। একজনকে আল্লাহ স্বামী ছাড়া বাচ্চা দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। আর এই মরিয়মকে বাচ্চা দেওয়ার কারণে জনগণ জাকারিয়া নবী ধরে মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরে জনগণ সন্দেহ করে তারা যখন পিটন দিল, একসময় রাগ করে জাকারিয়া বললেন, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। মরিয়মের পেটের মধ্যে বাচ্চা দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? কিন্তু পিটন খাই কে? জাকারিয়া বলতেছে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাই আমি। আল্লাহ নবী বললেন, জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর হবে না। আমি আদমকে তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা হবে না। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কারণেই তো আমি আপনার কাছে চাই। রাসূল বললেন, আপনি আমার কাছে কি চাবেন যা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো, ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি যখন কোরআন শরীফ পড়তে পারতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে জাপটে ধরেছে,
রাহে মাহফুজ থেকে আরশ থেকে আল্লাহ তাআলা তাওয়াজ্জু দিয়ে কোরআনের 5টা প্রথম আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে। আপনি দারে হীরা থেকে ফিরে আসার পরে আপনার গায়ে যে জুব্বাটা ছিল, যে জুব্বা পরা অবস্থায় আপনি হীরা গুহায় সাধনা করেছেন, এই জুব্বাটা খুলে যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। আমার বড় লোভ হয়েছে নবী গো, ওই জুব্বাটা আমি যখন মরে যাব তখন আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখান আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেওয়ার মতন কোনো সাহস শক্তি নাই। আমার পক্ষ থেকে এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে ওই অন্ধকার কবর নিয়ে আমি আর খাদিজা কোনোদিন কান্নাকাটি করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে আবার একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে নবী কিন্তু একটা কথা কি বলছেন, যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে। জোরে গান জানে। নবী কেন বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে 3টা চাওয়া পুরা করব, তাও কার ইচ্ছায়? জোরে গান কার ইচ্ছায়? ইনশা বলছে নবী যে তুমি যদি মরে যাও তোমার 3টা চাওয়া আমি পুরা করবো, এ কথা বলছে। কথাটা সাইজ দেখেন, আমার আগে তুমি যদি মরে যাও বা আপনি যদি মরে যান আপনার 3টা চাওয়া আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন এমন সময় খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ নবীকে দান করেছেন। খাদিজার পেট থেকে 4টা মেয়ে নবীকে আল্লাহ দান করেছেন। খাদিজার পেট থেকে যে মেয়েটা বড় তার নাম হলো জয়নাব। খাদিজার পেট থেকে যে মেয়েটা সবচাইতে আগে জন্ম নিয়েছে তার নাম হলো জয়নাব। এরপরে যে মেয়েটা জন্ম নিল তার নাম হলো রোকেয়া। এরপরে যে মেয়েটা জন্ম নিল তার নাম হলো কুলসুমা। আর সর্বশেষে যে মেয়েটা জন্ম নিয়েছে তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, রোকেয়া, কুলসুমা 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার সাইজ ভিন্ন। হাউমাউ করে কাঁদতেছে, মা মরে গেল, মা কোথায় পাবো রে, এরকম চিল্লা চিল্লি করে কাঁদতেছে। কিন্তু সবচাইতে ছোট মেয়েটার দিকে নবী লক্ষ্য করে দেখে তার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু তার জবানে কোনো শব্দ নাই। সে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে কিন্তু জবান থেকে কোনো শব্দ বিলাপ করতেছে না। এমন সময় আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা সবাই কান্নাকাটি করতেছো। এরকম শুধু কানলে হবে না মা, তুমি একটু আমার কাছে চলে আসো। 4টা মেয়ের মধ্যে নবী ছোট মেয়ে ফাতেমাকে নবীর কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে, এই ওসিয়ত পালন করা লাগবে। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছেন, বাবা, আমার মা কি ওসিয়ত করেছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো, 1 নম্বর ওসিয়ত হলো তুমি তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মাকে গোসল করানোর সময় অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এই কাফনের কাপড় পরানোর সঙ্গে তোমার সঙ্গে কেউ থাকতে পারবে না। ফাতেমা বললেন, বাবা, আমার আরো 3টা বোন আছে, তাদেরকে বাদ দিয়ে আমি একা একা মাকে যদি গোসল করাই, মাকে যদি কাফনের কাফন পরাই, তাহলে আমার 3টা বোন তো মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি করলো সেটা দেখলে হবে না, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। তাহলে মরার আগে খাদিজা যদি ওসিয়ত করতে পারে, আমরা নবীর উম্মত হিসাবে কি ওসিয়ত করতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? কি ওসিয়ত করবেন? এদের সরকারি গোরস্থান তৈরি করতেছেন। আপনাদের 1 নম্বর ওসিয়ত হলো
কোন বেনামাজি যেন কবর খুঁড়বার না পারে। পারবেন? এই ওসিয়ত করতে পারবেন? এই কবরস্থান কমিটি যারা কবরস্থান তৈরি করবেন, তাদের 1 নম্বর ওসিয়ত হলো কোন বেনামাজি যেন কবর খুঁড়বার না পারে। কারণ যে নামাজ পড়ে না, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। আপনি একজন মুসলমান হয়ে আপনার কবর কাফের খুঁড়ুক, এটা আপনি চান? তাহলে মরার আগে ওসিয়ত করবেন কোন বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। কিন্তু আজকে বাংলাদেশে কবর খোঁড়ে কারা? খালি বেনামাজি একেবারে। আমাদের এলাকায় গোটা গোরস্থানের কবর খোঁড়া 36 ওরা 5 জন। কেউ মরলি ওরা তাই বলে, ভাই আমরা কবর খোঁড়বার যাচ্ছি, আমাদের 5 প্যাকেট সিগারেট দাও। ওরা আবার 5 প্যাকেট সিগারেট নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে, যাই কবরে কোদাল মারতেছে তার মতো একটা, যাই কবর দাগ দিয়ে দেখে দিচ্ছে ওই আবার একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মতো একটা, যাই বসে থাকে গোয়েন্দারি করতেছে ওই একটাও টানতেছে। তাহলে একসাথে যদি 5টা সিগারেটের ধোঁয়া ওড়ে, আপনারা বলেন তো ওই জায়গার কোন ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। একটা ফেরেশতা গোরস্থান নাই, সব রাস্তার খাড়া হয়ে আছে। আল্লাহ ফেরেশতা খবর কি রাস্তার কেন? আল্লাহ কিন্তু সবই দেখতেছে, ধরে এখন ঠিক কিনা, রাস্তার কেন? আল্লাহ যে হারে সিগারেট টানতেছে, এই বিড়ির দুর্গন্ধে আমরা আর ধারত থাকতে পারতেছি না। আপনি কি মনে করতেছেন যে ব্যক্তি বিড়ি খায় ওর ঘরের মধ্যে ওর বালিশের দুর্গন্ধ আছে না নাই? ওর গায়ের খেটার দুর্গন্ধ আছে না নাই? ওই ঘরে সবকিছু দুর্গন্ধ। তাহলে 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খুলেছে, কবরের কাঁচা মাটির মধ্যে সিগারেটের গন্ধ আছে না নাই? কবরের দেওয়ালের মধ্যে সিগারেটের গন্ধ লাগে কি লাগে? তারপরে কবরের মাটির মধ্যে সিগারেটের গন্ধ আছে, মাটি দিয়ে সবাই যখন চলে গেছে বুঝলেন, তখন ওই 2 ফেরেশতা কবরের মধ্যে ঢুকছে নাক ধরে। আল্লাহর হুকুম ঢোকাই লাগবে, বুদ্ধি কি? নাক ধরে ঢুকছে, দুর্গন্ধ, যে সব দুর্গন্ধ হয়ে আছে। আর মাথার চুল ধরে টানে তুলছে, কে রে? তখন ভাই আপনারা কারা? কয় আমরা মুনকিন নাকি? তো মুনকিন নাকি 3টা প্রশ্ন করা বাদ দিয়ে চুল ধরে হাত তুললে, প্রশ্ন পরে হবে, আগে তোর কবর খুললো কে তারই কথা কয়। দুনিয়াতে ভালো মানুষ ছিল না? তুই দুনিয়াতে একটা ভালো বাড়ি করার জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, 3 তলা 4 তলা বাড়ি করবি, যেমন তেমন মিস্ত্রি তোর হয় না, ভালো মিস্ত্রি লাগে। দুনিয়ার বাড়ি থাকতে পারবি না, তার যদি ভালো মিস্ত্রি খুঁজিস, তাহলে যেই কবরে 50,000 বছর থাকবি, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা ওসিয়ত ফাতেমার মাধ্যমে পূরণ করবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমাকে এই 2টা ওসিয়ত পালন করা লাগবে, তুমি তোমার মাকে নিজের হাতে গোসল করায় দাও। এবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল করানোর পরে ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা 1 নম্বর ওসিয়ত তো পালন হয়ে গেল, এখন 2 নম্বর ওসিয়ত পূরণ করা লাগবে। আমার মাকে কাফনের কাপড় পরাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা, কোন জুব্বা মনে আছে ভুলে গেছেন, ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে বললেন, বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন আমার মাকে বিয়ে করেছেন, আমার মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আমার মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল। আজকে সেই মা আমার মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? রাসূল কান্দার বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? জোরে বলেন দাম বেশি কার? রেহালের দাম কেন বেশি? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর সম্পর্ক।
আল্লাহ রাসূল সমস্ত ফেরেশতার দিকে, সমস্ত সাহাবীর দিকে না তাকায়া একা একা আল্লাহ নবী জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করলেন। এখন আপনারা বলেন, নবী যদি জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে প্রবেশ করে তখন সাহাবীদের করণীয় কি? আপনারা বলেন, নবী কি শুধু নবী না একজন নেতা? এই জোরে করেন, শুধু নবী না একজন নেতা? তো একজন নেতা যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে প্রবেশ করতেছে, তখন প্রত্যেকটা সাহাবীদের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা করবে সেটাই তোমরা করো, নবী যেটা করবে না সেটা তোমাদের করা যাবে না। তাহলে এই মুহূর্তে সাহাবীদের মিছিল করা আগে না নবীকে অনুসরণ করা আগে? কথা কন না কেন ভাইজান? নবীকে যদি অনুসরণ না করে তাহলে ওই সাহাবীদের কি ঈমান থাকবে? যত নামি দামি সাহাবী হোক, নবীকে অনুসরণ করতেই হবে, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতেও চাই, তাহলে তাদের 1 নম্বর কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। এখন আপনারা বলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করছে, আমরা কি করব না? আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, তাহলে নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? অনুকরণ না, অনুকরণ না, অনুসরণ। খুব খেয়াল করবেন। আল্লাহর নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে ওই জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে কোনো হইচই করা যাবে? এরকম যাবে নাকি? নবী চলতে চলতে একটা কবরের পাশে গিয়ে নবী দাঁড়ায় গেলেন। নবী যখন দাঁড়াইলেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর কান্না দেখে আবু বকর, ওমর ফারুক, ওসমান আলী সবাই কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ একজন আনসার সাহাবী, মদিনার আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন, এইটা কার কবর? আমরা আপনার কাছে জানতে চাই। ওগো আল্লাহর নবী, এতগুলা কবর, হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কোন কবরের পাশে আপনি দাঁড়ালেন না। আপনি যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, এই কবরটা কার? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। আমার দরদের বিবি খাদিজা। এই খাদিজার কবর জান্নাতুল মাওয়ার ভিতরে, এটা জানে মাত্র 300 জন সাহাবী। জোরে কোন কতজন? আর নবীর সঙ্গে জান্নাতুল মাওয়ার মধ্যে মক্কা বিজয়ের দিনে ঢুকেছে 10,000। কয় হাজার? 10,000। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। কিন্তু মদিনায় যাওয়ার পরেই মাত্র 8 বছর, 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে। তখন নবীর সঙ্গে মদিনা থেকে এসেছে সাহাবী 10,000। তাহলে মক্কার 13 বছরে সাহাবী হলো 300 জন, আর মদিনার 8 বছরে সাহাবীর সংখ্যা হলো 10,000। আপনি বলেন তো, মক্কার ইসলামী মুসলমান এত কম কেন, আর মদিনার ইসলামী মুসলমান এত বেশি কেন? বর্তমানে আমাদের বাংলাদেশে কোন ইসলাম চলতেছে? মক্কার ডানা, মদিনার ডান। আমাদের বাংলাদেশে বর্তমানে মানুষের তৈরি সংবিধান নিয়ে কথা বলে, আল্লাহর কোরআনের দিকে তাকায় না। হ্যাঁ, একটু চিন্তা করা লাগবে ভাইজান।
আমরা যে পরিস্থিতিতে পড়ে গেছি একটু সঠিক কথাটা বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। মক্কার ইসলামে আল্লাহর নবী ইমাম ছিল, আবু জেহেল নেতা ছিল। আর মদিনার ইসলামী নবী শুধু ইমাম ছিলেন না, নবী ইমামও ছিলেন, নবী নেতাও ছিলেন। ধরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাত্র 300 জন সাহাবী জানে খাদিজার সম্পর্কে, আর 300 যদি মাইনাস করেন তাহলে 9700 জন সাহাবী জানি না খাদিজা সম্পর্কে। এই 9700 জন সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, খাদিজা সম্পর্কে জেনে কোনো লাভ হবে না, খাদিজার আমল সম্পর্কে তোমাদের জানতে হবে। খাদিজা সম্পর্কে জেনে তোমাদের কি হবে, বরং আমার খাদিজার কি আমল ছিল এই আমলটা তোমাদেরকে জানতে হবে। এখন তোমরা বলো, খাদিজা সম্পর্কে শুনবে না খাদিজার আমল সম্পর্কে শুনবা? যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিল, অনেকগুলো সাহাবী মা আয়েশার ঘরের দরজায় এসে বললেন, মা আয়েশা, আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু আপনার কাছে শুনতে চাই। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি। তা আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলো বাস্তব কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। তার নবী সম্পর্কে জানবার গেলে এই কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যে দল করেন করেন। বিএনপির দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি যখন শহীদ হলেন, তার দেহের পাশে একটা ব্রিফকেস পাওয়া গেছিল। এই ব্রিফকেসটা ওখানে খোলে নাই, মনে করছেন না জানি কি আছে। ঢাকায় নিয়ে এসে খুলে দেখে ওই ব্রিফকেসের নিচে আছে জায়নামাজ, উপরে রাখছে আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এমনি এত সুনাম। যখন কোনো মিডিয়া ছিল না, কোনো কিছু ছিল না, তখন শহীদ জিয়ার জানাজায় যত মানুষ হয়েছে, এমনকি 50 কিলো 100 কিলো থেকে মানুষ হেঁটে হেঁটে গেছে। কি ভালোবাসা! 40 দিন শোক দিবস পালন করছে। আমরা তো কিছু জানি ভাই। আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণেই আল্লাহ তাকে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। যে যে দলই করুক না কেন, শহীদ জিয়াকে ভালোবাসে, আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই দল করেন, এই দুইটা মানুষের ব্যবহারে কোনো আপত্তি আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা আমার খাদিজার সম্পর্কে জানতে চাও না খাদিজার আমল সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার আমল সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার দরদের বিবির জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় কবরকে স্মরণ করা। 3 তলা 4 তলা বাড়ি ঘর না, কবর। কবর। আজকে যারা এখানে আমরা এসেছি, আমাদের সকলের কবর আছে না নাই? একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে, যেদিন মানে কোন দিন? আমি যেই বলবো যেদিন বলে কোন দিন, আপনারা বলবেন জানি না। এটা সবাই একসাথে বলবেন, দেখবেন ওয়াজটা বুঝতে সহজ হবে। যেদিন মানে কোন দিন? আরো জোরে। তো জানি না, তো এত মোশন মারতেছেন কেন? জানেন না, এশার নামাজ না পড়ে কারা কারা ওয়াজ শুনতেছেন, জানেন না তো? ফজর পর্যন্ত আপনি বাঁচবেন, তার গ্যারান্টি দেওয়ার মতো একটা মানুষ দাঁড়ান তো? যুবকেরা, যুবক হয়েছ, তোমরা কোরআনের মাহফিল করতেছ, তোমরা আমাকে বলে, হুজুর আপনি নামাজ পড়বেন না? আমাকে বলতেছে। আমি বললাম, ভাই আমি তো মুসাফির হয়ে গেছি, যাই নামাজ দাও। আমি নামাজ পড়লাম, তোমরা কি পড়ছো যুবক?
যারা মাহফিল করতেছে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কি এশার নামাজ পড়ছা? তোমরা কি ভাবতেছো যে হুজুর বুড়া হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি মরবি, আর আমরা যুবক আছি, আমরা এখন মরবো না? এই ভাবনা বাদ দেন। যে কোনো সময় আমাদের মৃত্যুবরণ করা লাগবে। রাসূল বললেন খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করত। রোজা তো ভঙ্গ হবে না, তারপরেও ওয়াক ওয়াক করে কি বুঝাচ্ছে? দুনিয়ার কেউ দেখেনি পানি যে এক ফোঁটা ভিতরে ঢুকছে, দেখছে কে? আপনারা বলেন তো, ইফতারের টাইমে 5 মিনিট আগে কেউ যদি আপনাকে 5,000 টাকা দিয়ে বলে ভাই ইফতারের 5 মিনিট আগে তুই ইফতার কর, আপনারা করবেন? টাকা আমরা যার ভয় রোজা রাখতেছি, তিনি যে সময় ইফতার করার হুকুম করেছেন তার 1 মিনিট আগে আমরা করব না। বলেন তো কার ভয়ে? তাহলে রমজান মাসে রোজা থাকা অবস্থায় আমরা না দেখা আল্লাহকে এত ভয় করছি, কিন্তু রোজার মাস চলে যাওয়ার পরে আমাদের খবর কি? বলেন, আর খবর আছে? আর কোনো খবরই নাই। কি বুঝলেন? রমজান মাসে আমরা মুত্তাকি কেন হলাম? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। জোরে বলেন কোন মাস? যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই রাতের দাম হলো 1000 মাসের চাইতেও বেশি। কদরের রাত 1000 মাসের চাইতে বেশি না? আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাতের দাম যদি বেড়ে যায়, যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে তারা যদি কোরআনকে বাস্তবে গ্রহণ করে, তাদের দাম কম না বেশি? কিন্তু আমাদের দাম কম না বেশি? কারণ আমরা শুধু কোরআন শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করি না। আমি যখন এখানে বসেছি, আমার ভাই বললেন হুজুর আজকের মাহফিল খালি যুবকদের উদ্যোগে না, এই মাহফিলটা হলো সরকারি কবরস্থানকে লক্ষ্য করে। সরকারি কবরস্থান মানে, সরকারি কবরস্থান মানে কি? সকলে মিলে এক জায়গায় থাকা, নাকি বলেন? এটার নামই তো সরকারি। তো এই জন্য আমি চিন্তা করলাম কোন আয়াত নিয়ে আলোচনা করা যায়, কারণ কবর কি যখন সামনে তুলে ধরছে। তো আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই মান্দার খবর কি? ওই একই খবর। এখন বলেন তো, এটা কোন দলের মুসলমান মারা গেলে এই আয়াত কয়? কোন দলের? তার মানে বোঝা গেল বেঁচে থাকতে আমরা যতই দল করি অসুবিধা নাই, মরার সাথে সাথে আমরা এক দল। বলে কোন কয় দল? বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, যেটাই কোন, জামাত ইসলাম কোন, এইখানে মরার খবর শোনা মাত্রই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা মরার পরে সবাই এক দল হয়ে গেলাম, কিন্তু আল্লাহ কি মরার পরে আমাদের এক দল হওয়ার কইছে না জীবিত অবস্থায়? তো জীবিত অবস্থায় এক দল না হয়ে মরার পরে যারা এক দল হয়, এরাই হলো সবচেয়ে বিপদের মধ্যে। ধরে কারণ তার মধ্যে। আর এই আয়াতটা নাজিল করছে আল্লাহ কিসের জন্য? মরার জন্য না, কিন্তু আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি কার কাছ থেকে, আবার যাব কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা যাবই। আমরা যখন দুনিয়াতে এসেছি, আপনারা বলেন তো আমাদের কোনো পাপ ছিল? কথা বলেন, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আসার পরে আমাদের কোনো পাপ ছিল? 7 বছর পর্যন্ত আমাদের কোনো পাপই নাই। 10 বছর বয়সে আমাদের কান্দে আল্লাহ ফেরেশতা দিয়েছে নেকি আর পাপ লেখার জন্য। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। এই জন্য তো একটা কথা আছে, নবীর হাদিস, 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর? 10 বছর। এখন চিন্তা করে দেখেন,
যে আমরা দুনিয়াতে যখন এসেছি আমাদের কোনো পাপ ছিল না, কিন্তু আমরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব তখন কি দুনিয়াতে আসার মতো আমরা পাপ ছাড়া না পাপ ভরা? কথা কয় না? তো পাপ নিয়ে যদি আমাদের মৃত্যু হয় আমাদের অবস্থাটা কি হবে? একটা করুণ অবস্থা হবে, হবে কি হবে না? এই জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে পাপ ছাড়া, অর্থাৎ যেভাবে দুনিয়াতে এসেছি সেভাবেই যেন আমরা মরতে পারি, এটাকে সামনে নিয়ে কবরকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে। যে কবরে কোনো ঘর নাই, দরজা নাই, জানলা নাই, আলো নাই, সাথী নাই, সেই কবরে আমাদের কতদিন থাকা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে কোন রেওয়ায়তে 40,000, কোন রেওয়ায়তে 50,000 বছর থাকা লাগবে। দুনিয়াতে যে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করছি, কয় বছরের গ্যারান্টি? এই কথা কর না কেন, কয় বছরের? তো গ্যারান্টি নাই, তার কি মহব্বত? বারবার খালি বাড়ির দিকে তাকায়। অনেক লোক আবার এইভাবেও তাকায়। এইভাবে যারা তাকায় তারা কি জন্য এভাবে তাকায়? মানে 6 তলার ভিত দিছে, 4 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থছে, যায় আর এভাবে তাকায়। একজন জিজ্ঞেস করে, ভাই কি জানতে, কি দেখতেছেন? বলে, ভাই দোয়া করেন ভাই, 6 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, আর 2 তলা যেন করবার পারি, আর 2টা তলা করবার পারলে আমার কোনো টেনশন নাই। আপনারা বলেন তো, ওর কান্দ ফেরেস্তা আছে না নাই? তুমি যখন বলতেছে আর 2টা তালা করলে আমার কোনো টেনশন নাই, তখন ফেরেশতারা কি লিখবে? তখন ফেরেশতারা বলবে, পাগলা তুই যতই উপর দিকে তাকা, তোর জায়গা উপর দিকে না, তোর জায়গা হলো নিচের দিকে। 1 তালাও না, নিচ তালা। ধরে কোন তালা? নিচ তালাও না। মাশাআল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমাদের সবাইকে কিন্তু যাওয়া লাগবেই। শুধুমাত্র ঈদুল ফিতরের দিনে 177 জন মোটর সাইকেল চালক হাত পাও ভাঙ্গিছে। তার মধ্যে যে কয়টা মরবি আল্লাহ ভালো জানে। এই ইয়ং জেনারেশন একটাও বুড়ে নাই। এই 177 জনের মধ্যে কিন্তু কোনো বুড়ে নাই। যারা হাসপাতালে ভর্তি হতো তারা কি যুবক। আমরা অনেক সময় মনে করি আমরা বুড়ে, আমরাই মরে, আর যুবকেরা বলে আমাকে টাইম আছে। আপনারা বলেন তো, মরার কোনো সময় আছে নাকি? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমরের নেতৃত্বে একদল সাহাবী মিছিল করবেন। একদল সাহাবী মিছিল করবেন মক্কা বিজয়ের মিছিল। জোরে কোন কিসের মিছিল? মক্কা বিজয়ের মিছিল করবেন। কারণ যেই মক্কা থেকে আল্লাহ রাসূল গভীর রাত্রে হিজরত করে মদিনার দিকে রাস্তা নিয়েছে, আর সেই মক্কা আল্লাহ আবার মুসলমানকে ফেরত দিছে, একটা বিজয় মিছিল করা দরকার আছে না নাই? আছে। মানে আপনারা 26শে মার্চ 16ই ডিসেম্বর পালন করেন তো, এই জন্য মনে করতেছেন দরকার আছে। ওমর ফারুক সাহাবীদেরকে নিয়ে যখন বিজয় মিছিল শুরু করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিএনপি 215 আসন নিয়ে বিজয় করছে। তারেক জিয়া বলেছে বিজয়ের কোনো মিছিল হবে না। আপনার বলেন তো, এত আসন নিয়ে যে বিজয় হলো, বিজয়ের কোনো মিছিল আছে? দেখেন, এই জন্য উনি 17 বছর পরে বাংলাদেশে আসিয়া একটা ঘোষণা করেছিল, নবী সুন্নাত মোতাবেক দেশ চলবে। এই বিজয়টা দেখে আমি মনে করছিলাম যে আমাদের বগুড়ার মাটি তো আর মাটি থাকবি না, কারণ বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। ধরে কোন কথা ঠিক কি? আমি চিন্তা করলাম
আমার বউকে বললাম দরজা জানলা যা আছে আজকাল সাইজ করে আটকা থাকো, কারণ আমি কিন্তু অন্য দলের লোক। কথাটা বুঝতে পারবে? হযরত ওমর ফারুক যখন বিজয় মিছিল করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করে নবী জানাই দিলেন, ওগো নবী, এই বিজয় কোন মুসলমানের কৃতিত্ব নয়, এই বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। বিজয় কার সাহায্য? নাসরুল্লাহ। কার সাহায্য? এই জন্য মিছিল টিছিল না করে কি করেন? ইস্তেগফার করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ তাআলা নবীর উপরে এই আয়াত নাযিল করেছে, কোন সাহাবীর উপর তো করে নাই। নবী যখন দেখতে পাচ্ছেন যে ওমরের নেতৃত্বে কিছু সাহাবী বিজয় মিছিলের জন্য রেডি হচ্ছে। বিজয় মিছিল কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এভাবে একটা মিছিল করবে আর কি। এমন সময় আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বাদ দিয়া কাবা ঘরের পাশে সবচাইতে বড় একটা গোরস্থান আছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? জান্নাতুল মাওয়া। যারা হজ করবার গেছেন আপনারা দেখেন নাই, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো ফাঁকেই বিশাল একটা গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। রোজা তো ভঙ্গ হবে না, তারপরেও ওয়াক ওয়াক করে কি বুঝাচ্ছে? দুনিয়ার কেউ দেখেনি পানি যে 1 ফোঁটা ভিতরে ঢুকছে, দেখছে কে? আপনারা বলেন তো, ইফতারের টাইমে 5 মিনিট আগে কেউ যদি আপনাকে 5,000 টাকা দিয়ে বলে, ভাই ইফতারের 5 মিনিট আগে তুই ইফতার কর, আপনারা করবেন? টাকা আমরা যার ভয় রোজা রাখতেছি, তিনি যে সময় ইফতার করার হুকুম করেছেন তার 1 মিনিট আগে আমরা করব না। বলেন তো কার ভয়ে? তাহলে রমজান মাসে রোজা থাকা অবস্থায় আমরা না দেখা আল্লাহকে এত ভয় করছি, কিন্তু রোজার মাস চলে যাওয়ার পরে আমাদের খবর কি? বলেন, আর খবর আছে? আর কোনো খবরই নাই। কি বুঝলেন? রমজান মাসে আমরা মুত্তাকি কেন হলাম? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। জোরে বলেন, কোন মাস? যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই রাতের দাম হলো 1000 মাসের চাইতেও বেশি। কদরের রাত 1000 মাসের চাইতে বেশি না? আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাতের দাম যদি বেড়ে যায়, যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে তারা যদি কোরআনকে বাস্তবে গ্রহণ করে, তাদের দাম কম না বেশি? কিন্তু আমাদের দাম কম না বেশি? কারণ আমরা শুধু কোরআন শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করি না। আমি যখন এখানে বসেছি, আমার ভাই বললেন, হুজুর আজকের মাহফিল খালি যুবকদের উদ্যোগে না, এই মাহফিলটা হলো সরকারি কবরস্থানকে লক্ষ্য করে। সরকারি কবরস্থান মানে, সরকারি কবরস্থান মানে কি? সকলে মিলে এক জায়গায় থাকা, নাকি বলেন? এটা নামই তো সরকারি। তো এই জন্য আমি চিন্তা করলাম কোন আয়াত নিয়ে আলোচনা করা যায়, কারণ কবর কি যখন সামনে তুলে ধরছে। তো আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই মানদার খবর কি? ওই একই খবর। এখন বলেন তো, এটা কোন দলের মুসলমান মারা গেলে এই আয়াত কয়? কোন দলের? তার মানে বোঝা গেল, বেঁচে থাকতে আমরা যতই দল করি অসুবিধা নাই, মরার সাথে সাথে আমরা এক দল। বলে এখন কয় দল? বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, যেটাই কোন, জামাত ইসলাম কোন, এইখানে মরার খবর শোনা মাত্রই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা মরার পরে সবাই এক দল হয়ে গেলাম, কিন্তু আল্লাহ কি মরার পরে আমাদের এক দল হওয়ার কইছে না জীবিত অবস্থায়? তো জীবিত অবস্থায় এক দল না হয়ে মরার পরে যারা এক দল হয়, এরাই হলো সবচেয়ে বিপদের মধ্যে। ধরে কোন কার মধ্যে? আর এই আয়াতটা নাজিল করছে আল্লাহ কিসের জন্য? মরার জন্য না। কিন্তু আল্লাহ বলতেছেন, ইজা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি কার কাছ থেকে, আবার যাবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা যাবই। আমরা যখন দুনিয়াতে এসেছি আপনারা বলেন তো আমাদের কোনো পাপ ছিল? কথা বলেন। আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আসার পরে আমাদের কোনো পাপ ছিল? 7 বছর পর্যন্ত আমাদের কোনো পাপই নেই। 10 বছর বয়সে আমাদের কান্দে আল্লাহ ফেরেশতা দিয়েছে নেকি আর পাপ লেখার জন্য। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। এই জন্য তো একটা কথা আছে নবীর হাদিস, 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর? 10 বছর। এখন চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়াতে যখন এসেছি আমাদের কোনো পাপ ছিল না, কিন্তু আমরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব তখন কি দুনিয়াতে আসার মতো আমরা পাপ ছাড়া না পাপ ভরা? কথা কয় না? তো পাপ নিয়ে যদি আমাদের মৃত্যু হয় আমাদের অবস্থাটা কি হবে? একটা করুণ অবস্থা হবে। হবে কি হবে না? এই জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে পাপ ছাড়া, অর্থাৎ যেভাবে দুনিয়াতে এসেছি সেভাবেই যেন আমরা মরতে পারি, এটাকে সামনে নিয়ে কবরকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে। যে কবরে কোনো ঘর নাই, দরজা নাই, জানলা নাই, আলো নাই, সাথী নাই, সেই কবরে আমাদের কতদিন থাকা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে কোন রেওয়ায়তে 40,000, কোন রেওয়ায়তে 50,000 বছর থাকা লাগবে। দুনিয়াতে যে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করছি, কয় বছরের গ্যারান্টি? এই কথা কর না কেন? কয় বছরের? তো গ্যারান্টি নাই। তার কি মহব্বত! বারবার খালি বাড়ির দিকে তাকায়। অনেক লোক আবার এইভাবেও তাকায়। এইভাবে যারা তাকায় তারা কি জন্য এভাবে তাকায়? মানে 6 তলার ভিত দিছে, 4 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থছে, যায় আর এভাবে তাকায়। একদম জিজ্ঞাসা করে ভাই কি জানতে, কি দেখতেছেন? বলে ভাই দোয়া করেন ভাই, 6 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, আর 2 তলা যেন করবার পারি, আর 2টা তলা করবার পারলে আমার কোনো টেনশন নাই। আপনারা বলেন তো ওর কান্দ ফেরেশতা আছে না নাই? আছে। তুমি যখন বলতেছ আর 2টা তালা করলে আমার কোনো টেনশন নাই, তখন ফেরেশতারা কি লিখবে? তখন ফেরেশতারা বলবে পাগলা তুই যতই উপর দিকে তাকা তোর জায়গা উপর দিকে না, তোর জায়গা হলো নিচের দিকে। 1 তালাও না, নিচ তালা। ধরে কোন তালা? নিচ তালাও না। মাশাআল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমাদের সবাইকে কিন্তু যাওয়া লাগবেই। শুধুমাত্র ঈদুল ফিতরের দিনে 177 জন মোটর সাইকেল চালক হাত পাও ভাঙ্গিছে। তার মধ্যে যে কয়টা মরবি আল্লাহ ভালো জানে। এই ইয়ং জেনারেশন একটাও বুড়ে নাই। এই 177 জনের মধ্যে কিন্তু কোনো বুড়ে নাই। যারা হাসপাতালে ভর্তি হতো তারা কি যুবক। আমরা অনেক সময় মনে করি আমরা বুড়ে, আমরাই মনরে, আর যুবকেরা বলে আমাকে টাইম আছে। আপনারা বলেন তো মরার কোনো সময় আছে নাকি? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমরের নেতৃত্বে একদল সাহাবী মিছিল করবেন। একদল সাহাবী মিছিল করবেন মক্কা বিজয়ের মিছিল। জোরে কোন কিসের মিছিল? মক্কা বিজয়ের মিছিল করবেন। কারণ যেই মক্কা থেকে আল্লাহ রাসূল গভীর রাত্রে হিজরত করে মদিনার দিকে রাস্তা নিয়েছে, আর সেই মক্কা আল্লাহ আবার মুসলমানকে ফেরত দিছে, একটা বিজয় মিছিল করা দরকার আছে না নাই? আছে। মানে আপনারা 26শে মার্চ 16ই ডিসেম্বর পালন করেন তো, এই জন্য মনে করতেছেন দরকার আছে। ওমর ফারুক সাহাবীদেরকে নিয়ে যখন বিজয় মিছিল শুরু করবেন,
এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিএনপি 215 আসন নিয়ে বিজয় করছে। তারেক জিয়া বলেছে বিজয়ের কোনো মিছিল হবে না। আপনার বলেন তো, এত আসন নিয়ে যে বিজয় হলো, বিজয়ের কোনো মিছিল আছে? দেখেন, এই জন্য উনি 17 বছর পরে বাংলাদেশে আসিয়ার একটা ঘোষণা করেছিল, নবী সুন্নাত মোতাবেক দেশ চলবে। এই বিজয়টা দেখে আমি মনে করছিলাম যে আমাদের বগুড়ার মাটি তো আর মাটি থাকবি না, কারণ বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম, আমার বউকে বললাম দরজা জানলা যা আছে আজকাল সাইজ করে একটা থো, কারণ আমি কিন্তু অন্য দলের লোক। কথাটা বুঝতে পারলাম। হযরত ওমর ফারুক যখন বিজয় মিছিল করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করে নবী জানাই দিলেন, ওগো নবী, এই বিজয় কোন মুসলমানের কৃতিত্ব নয়, এই বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। বিজয় কার সাহায্য? নাসরুল্লাহ। কার সাহায্য? এই জন্য মিছিল টিছিল না করে কি করেন? ইস্তেগফার করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ তাআলা নবীর উপরে এই আয়াত নাযিল করেছে, কোন সাহাবীর উপর তো করে নাই। নবী যখন দেখতে পাচ্ছেন যে ওমরের নেতৃত্বে কিছু সাহাবী বিজয় মিছিলের জন্য রেডি হচ্ছে। বিজয় মিছিল কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এভাবে একটা মিছিল করবে আর কি। এমন সময় আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বাদ দিয়া কাবা ঘরের পাশে সবচাইতে বড় একটা গোরস্থান আছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? জান্নাতুল মাওয়া। যারা হজ করবার গেছেন, আপনারা দেখেন নাই? কাবা থেকে উত্তর দিকে 1 কিলো ফাঁকে বিশাল একটা গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া।